হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে জল্পেশ্বর মন্দির খুব সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে। তো আমি রাজেশ রায়, আপনারা দেখছেন রাজেশ রায় ব্লগ ইউটিউব চ্যানেল। তো রাজেশ রায় ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আশা করি। তো এখন আসছি মেলায়। এবার হচ্ছে ফাল্গুনী মেলা, শিবরাত্রি উপলক্ষে বিরাট মেলা বসে এই জল্পেশ মন্দিরে। তো এই জল্পেশ মন্দিরের আগে একটু ইতিহাসটা বলে নেই। এই জল্পেশ মন্দির হচ্ছে হিন্দু পুরাণ মতে অতি প্রাচীন মেলা। প্রায় উত্তর পূর্ব ভারতে কামরূপ সাম্রাজ্যের আমলে এই মন্দির সাধারণত প্রতিষ্ঠা হয়েছিল হিন্দু পুরাণ মতে। তো তখনকার আমলের রাজা ছিল এক সময় জল্প নামে এক রাজা ছিল। ওই জল্প নামে রাজার নাম অনুসারে এই মন্দিরের নাম হয়েছে জল্পেশ মন্দির। আর এই জায়গাটার নাম হচ্ছে জল্পেশ জল্পেশ আর ওই জল্পেশ উপলক্ষে, জল্পেশ মন্দির উপলক্ষে জল্পেশ হাট এখানে বসে, বাজার বসে। তো এই জায়গাটা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লকে। ময়নাগুড়ি থেকে এই মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার। আর ময়নাগুড়ি মেন যোগাযোগ এই মন্দিরের লাগোয়া শহর। ওখান থেকে আপনারা রেল বা বাস সব ধরনের যোগাযোগ পেয়ে যাবেন। তো মূলত এই মন্দির আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1500 শতকের দিকে। তারপরে একে একে ধাপে ধাপে এই মন্দির হতে থাকে। বিভিন্ন সময়ে এই মন্দিরে আবার ঘাত প্রতিঘাতে বা সমস্যার মধ্যে দিয়ে চলছিল। তো অবশেষে 1664 সালে কুচবিহারের মহারাজা পেরুনারায়ণ তার আমলে এই মন্দির মূলত কাঠামো তৈরি হয়। তারপর থেকেই আনুষ্ঠানিকভাবে এই পূজা পর্ব চলতে থাকে। আর এই উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের বিখ্যাত মেলাগুলোর মধ্যেই হচ্ছে এই জল্পেশ মেলা। জল্পেশ মেলা হচ্ছে প্রায় 8 থেকে 10 দিন ধরে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গান মঞ্চ, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচবিহারের রাজবংশী মানে উত্তরবঙ্গের রাজবংশী সমাজের বিভিন্ন কালচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মঞ্চে। মেলা চলাকালীন প্রচুর লোকজন এখানে রাত্রি যাপন করে এবং আর মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের যে এখানে ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন, যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলা ঘোড়ায় চড়ছে দুজন। বিশাল মেলা, সংস্কৃতি, আনন্দ সবকিছুই এখানে এই মেলার মধ্যেই পাওয়া যাবে। তো বন্ধুরা কারা কারা এই মেলায় আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা পাশাপাশি বন্ধুরা আছেন তারা তো অবশ্যই জানে এই মেলা সম্পর্কে, সম্পূর্ণ জানে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষজন একটু হয়তো কম জানে এই মেলা সম্পর্কে। তাও যারা যারা উত্তরবঙ্গে ভ্রমণে আসেন, উত্তরবঙ্গের সম্পর্কে যারা একটু অনর্গল তারা অবশ্যই জানে ব্যাপারগুলা। এইখানে মেলা মূলত বছরে 3টা মেলা বসে। তো তার মধ্যে 2টা মেলা হচ্ছে বড় বড়, একটা হচ্ছে শ্রাবণী মেলা আর হলো ফাল্গুনী মেলা, যেটা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে বসে। শিবরাত্রি উপলক্ষে যে মেলাটা বসে সেটাই এখানে সবচেয়ে বড় মেলা বলে ধরা হয়। আর শ্রাবণ মাসে যেটা মেলা বসে, শ্রাবণ মাসে দোকানপাট সেরকম হয় না, অনেকে ওই বাবার মাথায় জল ঢালার জন্য আসে। আর এই সময় হচ্ছে দোকানপাট, হাট বাজার সব কিছুই এখানে পাওয়া যায়। অনেক মানুষ এখানে এসে রাত্রি যাপন করে, রান্না করে খায়, পিকনিকের মতো একটা পরিস্থিতি তৈরি হয় এই মেলার পরিবেশ। আর এখন বলি এই মেলায় আসবেন কিভাবে। এই মেলায় আসতে হলে আপনাদের অবশ্যই হচ্ছে শিলিগুড়ি দিয়ে আসতে পারেন, ময়নাগুড়ি হয়ে ঢুকতে হবে। এদিকে কুচবিহার থেকে প্রায় 80 কিলোমিটার, আবার ওইদিকে শিলিগুড়ি থেকেও প্রায় 80 কিলোমিটার। কুচবিহার এবং শিলিগুড়ির মাঝামাঝি জায়গায় এই মেলার অবস্থান। আপনারা ট্রেন অথবা যে কোনো পরিবহনের ব্যবস্থা করে আপনারা আসতে পারেন। আর আগে বলছি, ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দির 8 কিলোমিটার, জলপাইগুড়ি থেকে প্রায় 40 কিলোমিটার, শিলিগুড়ি থেকে 80 কিলোমিটার। আপনারা ময়নাগুড়ি স্টেশন ব্যবহার করে এখানে আসতে পারেন, ধূপগুড়ি স্টেশন ব্যবহার করে এখানে আসতে পারেন, কিংবা শিলিগুড়ির এনজেপি স্টেশন ব্যবহার করেও এখানে আসতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এই মেলায় বিভিন্ন রকম জিনিসপত্র আসে, বিরাট বিরাট নাগরদোলা, সার্কাস, তারপর হচ্ছে এবারে বিশেষ আকর্ষণ ছিল জলপরি। তো আমার বাচ্চা কাচ্চাগুলো এই যে ঘোড়ায় চড়বে বলছিল, তাই আমি একটু ঘোড়ায় চললাম। ওরা লাইভে প্রথম অরিজিনাল ঘোড়া দেখতে পেলো এই মেলার মাধ্যমে, তাই ভাবলাম যে যেহেতু ঘোড়াটা একটু শান্তশিষ্ট,
প্রথম দিকে আবার ভয় পাচ্ছিল যে চললে আবার দৌড় দিবে নাকি। তো ঘোড়ার যে মালিক কাকা, তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে মোটামুটি খুবই ভালো, কোনো অসুবিধা হবে না ও বলল। তো জন প্রতি হচ্ছে 30 টাকা করে, 60 টাকা হয়, আমি 50 টাকা দিয়েই দুজনকে উঠালাম। ওরা তেমন কিছু বলেনি আর কি। তো মেলাটাতে ঘুরে বেড়াইতে ঘোড়াটা চড়ে খুব ভালোই লেগেছিল বাচ্চারা। আমি বুঝতে পারলাম যে তারা অনেকটা আনন্দ পেয়েছে। তো কারা কারা এভাবে জলপাইগুড়ি মেলায় এসে ঘোড়ায় চড়ছেন বা অন্য কোনো মেলায় চড়ছে ঘোড়ায় উঠছেন জানাবেন কমেন্ট করে। ওই ঘোড়ায় চড়াটাই এখানে সবচেয়ে বেশি বিশেষ আকর্ষণ ছিল আমাদের পক্ষ থেকে। আর নাগরদোলা, ছোট ছোট নাগরদোলা, এগুলোতে আমার বাচ্চারা অনেকবার উঠছিল। তাই আমি এই বিষয়টাই আপনাদের বারে বারে দেখাচ্ছি। এগুলা বেশি করে দেখানোর জন্য আবার খারাপ ভাববেন না। তো এটা তোমারে মামা এরকম করে দাও। খাবার কি কি গান এটা কি খাবার? হয়ে গেছে। আবার করো, আবার করো। আপনি দাও, আপনি দাও, আপা দাও, আপা দিয়ে দাও। আর এই যে দেখতে পাচ্ছেন জলপরি, যে আমার মেয়ে কিস করার জন্য এই যে সামনে যায় আছে, কিন্তু ও পাচ্ছে না সামনে। বর্তমান এই জলপরিটা হচ্ছে যে কোনো মেলায় ট্রেন্ডিং বিষয়। যেখানেই বড় বড় মেলা বসতেছে তখন সেখানেই এই জলপরি এখন যাচ্ছে। আর এটা বাচ্চাদের মোটামুটি খুব একটা আকর্ষণীয় জিনিস। বাচ্চারা এই জলপরিকে দেখে অনেকটা আনন্দ পাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বাই বাই, এখন শেষ করলাম।